কন্ট্রোলে থাকুন বা ইয়াতে থাকুন, আমাকে একটু বলবেন যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, স্ক্রিনে স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা। জাভা স্ক্রিপ্ট শিখলে লস নাই, একটু ইনশিওর করবেন, তাহলে আমরা আমাদের যে পড়াশোনা সেই পড়াশোনা শুরু করে দেবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কোঅপারেশন। চলেন আমরা শুরু করি। তো আমরা প্রথমেই দেখব যে প্রোগ্রামিং শেখার জন্য আপনাকে কেমন ভাবে শুরু করতে হবে বা আপনার মাইন্ডসেটটা কেমন থাকতে হবে। দ্যাটস ওয়াই আমি একটা টু ডু লিস্ট ওপেন করতেছি। প্রোগ্রামিং শেখার মাইন্ডসেটটাকে এক্সপ্লোর করার জন্য আমি একটা টু ডু লিস্ট ওপেন করতেছি। আপনারা আমার স্ক্রিনে, হ্যাঁ, একটু ফন্ট সাইজ ছোট আছে, সমস্যা নাই, একটা ছোট্ট টু ডু লিস্ট দেখতে পাচ্ছেন। তো দেখেন আপনাদের ডে ওয়ানে আপনারা কি কি পড়বেন সেটার জন্য আমি একটা ছোট্ট টু ডু লিস্ট করে নিয়েছি। এরপরে ডে টুতে কি পড়াশোনা করবেন তার জন্য একটা টু ডু লিস্ট থাকবে, ডে থ্রিতে কিভাবে পড়াশোনা করবেন তার জন্য একটা টু ডু লিস্ট থাকবে। বা ধরুন আমার কাছে আপনারা যদি পাইথনই শেখেন, পাইথনের জন্য প্রত্যেক দিন আপনারা কি কি শিখবেন তার জন্য আমি সবসময় লার্নারদেরকে ছোট ছোট করে টু ডু লিস্ট প্রোভাইড করি। তো প্রোগ্রামিং শেখার টেকনিকটাই হচ্ছে টু ডু লিস্ট করে করে শেখা। যেরকম গত সেশনে আমরা রান ইউর ফার্স্ট কোড উইথ পিএইচপি এটা নিয়ে পড়াশোনা করেছিলাম গত সপ্তাহে। সেখানে 3 দিনের ছোট্ট একটা ওয়ার্কশপ ছিল আমাদের। এই 3 দিনের ওয়ার্কশপে আমরা প্রতিদিনের ছোট 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 করে টু ডু লিস্ট কমপ্লিট করেছি। তো প্রোগ্রামিং শেখার জন্য ফার্স্ট আপনার মাইন্ডসেটটা হবে এরকম: টু ডু লিস্ট নিজে নিজে করা এবং সেই টু ডু লিস্ট কমপ্লিট করা। এখন প্রশ্ন হচ্ছে, যখন আপনি নিজে প্রোগ্রামিংটা জানেনই না বা শুরু করেননি, তখন আপনি চাইলেই কিন্তু প্রোগ্রামিং এর জন্য নিজের টু ডু লিস্ট নিজে করতে পারবেন না। এটা আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ আপনি জানেন না যে ঠিক আপনাকে কি শিখতে হবে, কোন টপিকটা শিখতে হবে, কোন আইটেমের পরে কোন আইটেমটা শিখতে হবে, কোন টপিকটা শিখতে আপনার সময় বেশি লাগবে, কোন টপিকটা শিখতে সময় কম লাগবে, কোনটা কঠিন মনে হবে, কোনটা সহজ মনে হবে। দ্যাটস ওয়াই লার্নাররা 0.0 বিগিনিং অবস্থায় নিজেদের এই টু ডু লিস্ট করার জন্য কেপাবল না। দ্যাটস ট্রু। এজন্য আমরা করি কি, লার্নারদেরকে যখন আমরা জাভা স্ক্রিপ্ট শেখাই কিংবা আমরা রিয়েক্ট জেএস শেখাই, মঙ্গোডিবি শেখাই, ব্যাক ইন ডেভেলপমেন্ট শেখাই, ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট শেখাই, লার্নাররা ঠিক কি কিভাবে শিখবে এটার জন্য একটা প্র্যাকটিক্যাল, আমি আবারও বলছি, একটা প্র্যাকটিক্যাল টু ডু লিস্ট আমরা লার্নারদেরকে সবসময় প্রোভাইড করি। যেটা করে কি, বিগিনারদের যে জার্নি, এই জার্নিটাকে আরো অনেক বেশি সহজ করে তোলে। এবং আপনি কোথায় আছেন, কতখানি পড়া হয়েছে, কতখানি আরো পড়তে হবে, সেটার একটা প্র্যাকটিক্যাল সিনারিও আপনার ভেতরে থাকে এবং আমাদের ভেতরেও থাকে। তো প্রোগ্রামিং শেখার জন্য শুরুতেই আমি বলবো যে আপনি জাভা স্ক্রিপ্ট শেখেন আর যাই শেখেন না কেন, আপনার মাইন্ডসেটটাকে এভাবে তৈরি করতে হবে যে আপনি একটা গাইডলাইন ফলো করে 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 আগাবেন, র্যান্ডম কোনো কিছুই নয়। এখানে আপনি একটু গুছানো ওয়েতে যদি আধা ঘন্টা পড়াশোনা করেন, 1 ঘন্টা পড়াশোনা করেন, আপনি দেখবেন যে অনেক কিছু শিখে ফেলেছেন। বাট র্যান্ডমলি আপনি পড়াশোনা করবেন, দেখবেন সারা দিন কম্পিউটারের সামনে বসে আছেন, বাট অ্যাট দ্য ডে এন্ড দেখবেন যে আপনার শেখা হয়ে ওঠেনি বা অনেক কিছু তখনও শেখা বাকি। বা আপনার কাছে মনে হবে যে সারাদিনে আপনি কি কি পড়লেন বা কি কি শিখলেন সবকিছু আপনি আউলায় গেছে বা ভুলে গেছেন, এরকম মনে হবে। তো আমাদের আজকের টু ডু লিস্টে আমরা কি কি শিখবো? প্রথমে আমরা শিখবো জাভা স্ক্রিপ্ট কি, কেন এবং কিভাবে। জাভা স্ক্রিপ্ট কি, কেন এবং কিভাবে। তো জাভা স্ক্রিপ্ট কি, কেন এবং কিভাবে, এই প্রশ্নের সহজ উত্তরে আমি বলি যে জাভাস্ক্রিপ্ট এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট শিখলে লস নাই। আমি সবসময় বলি এটা, জাভাস্ক্রিপ্ট শিখলে লস নাই। কেন লস নাই? একমাত্র একমাত্র ইন্ডাস্ট্রিতে জাভাস্ক্রিপ্টই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ব্যাক এন্ড ডেভেলপমেন্টও করা যায়, আবার ফ্রন্ট এন্ডও জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপ করা যায়। এখন আপনারা তো ব্যাচ 8, ব্যাচ 8 আপনারা। এখন এই জাভা স্ক্রিপ্ট যখন আপনি শিখছেন, এই জাভা স্ক্রিপ্ট আপনি লারাভেল ইকোসিস্টেমে ব্যবহার করতে পারেন, পাইথন জ্যাঙ্গো ইকোসিস্টেমে ব্যবহার করতে পারেন, ডটনেট ইকোসিস্টেমে ব্যবহার করতে পারেন। এই জাভা স্ক্রিপ্ট আপনি নোডজেস ইকোসিস্টেমেও ব্যাকএন্ডের সাথে ব্যবহার করতে পারেন। আর জাভা স্ক্রিপ্ট শেখার যে জার্নি, এই জার্নিটাকে আরো সহজ করার জন্য মার্ন স্ট্যাক ব্যাচ 7 থেকেই আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং যুক্ত হয়ে গেছে, যেটা ধারাবাহিকভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদের মার্ন 8-এর ব্যাচেও থাকবে। এবং অলওয়েজ আমরা করি কি, সবসময় ব্যাচগুলোকে আপডেট করি, ব্যাচের কারিকুলাম, রিসোর্সেস, আমাদের পড়াশোনার প্যাটার্ন, সব কিছুকেই আমরা প্রতিনিয়ত যেভাবে আপডেট করি, ব্যাচ 7-এও আপডেট হয়েছে, তারই ধারাবাহিকতায় ব্যাচ 8-এ আরও আপডেট হবে। এবং আপনাদের টু ডু লিস্টগুলোকে আমরা প্রতিনিয়ত এগুলোকে ফিল্টারিং করি যে কিভাবে টু ডু লিস্ট সাজালে একজন বিগিনার খুব সুন্দরভাবে তার জার্নিটা কমপ্লিট করতে পারবে, ডেইলি সে পড়াশোনার ভেতরে একটা মজা খুঁজে পাবে বা একটা কনফিডেন্স অনুভূত হবে তার ভিতরে। সেভাবেই কিন্তু আমরা টু ডু লিস্ট গুলো সাজাই। এবং আমাদের যেই 7 মাসের জার্নি, এই জার্নিতে প্রতিদিন 3টা 4টা করে আইটেম, 4টা শিখে 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 এক সময় একেবারেই বিগিনার আর বিগিনার থাকে না, একটা ম্যাচিউরড এর পর্যায়ে চলে যায়।
এখন আপনি যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন, এই জাভাস্ক্রিপ্ট শেখার পেছনে অনেকজনের অনেক মোটিভেশন থাকতে পারে। কেউ ফ্রিল্যান্সিং করতে পারেন, কেউ চাইলে করতে পারেন, কেউ রিমোট জব করতে পারেন, কেউ চাইলে কোর্স সেল করতে পারেন। আমাদের এই পুরো কারিকুলামে, যেটা আমাদের অষ্টম ব্যাচ শুরু হতে চলেছে, এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে লোকাল জব এবং রিমোট জবের জন্য লার্নারদের প্রিপারেশন কেমন হবে, জাভাস্ক্রিপ্টের উপরে ইন্টারভিউতে কেমন প্রশ্ন আসে সেই সম্পর্কিত মডিউল আমাদের থাকে। এবং সেই সাথে কেউ যদি কোড ক্যানিয়নে কোড সেল করে রেভিনিউ জেনারেট করতে চান সেই সংক্রান্ত মডিউল, এবং ফ্রিল্যান্সিং যে করে কেউ পরবর্তীতে যেতে চান সেই সংক্রান্ত গাইডেন্সও আমাদের থাকে। এখন যখন আপনি জাভাস্ক্রিপ্ট শিখছেন, জাভাস্ক্রিপ্ট শেখার সময় শুরুতেই আমাদের মাথাতেই আই এম এ ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখবো, শুরুতেই কিন্তু এই রকম একটা মোটিভেশন অনেকের ভেতরেই কাজ করে। তো জাভাস্ক্রিপ্ট যেরকম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য দরকার, সেরকম জাভাস্ক্রিপ্ট ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য দরকার। জাভাস্ক্রিপ্ট আমি একটু আগে যেটা বললাম যে জাভাস্ক্রিপ্ট ইটসেলফ এ ফুল স্ট্যাক ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ওয়াই আপনি যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন তখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই আপনার মাথাতে থাকবে, তাহলে আপনার জাভাস্ক্রিপ্ট শেখাটা পরিপূর্ণতা পাবে। আমরা ফ্রন্ট এন্ডে কেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি? ফ্রন্ট এন্ডে এইচটিএমএল সিএসএস এর সাথে ওয়েব পেজকে ডাইনামিক করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। এখন ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা আর ফ্রন্ট এন্ডে টেমপ্লেট ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি যদি এরকম হয় যে শুধুমাত্র এইচটিএমএল সিএসএসটা শিখেছেন কিন্তু জাভাস্ক্রিপ্টটা শেখেননি, তাহলে কিন্তু ফ্রন্ট এন্ডের শুধুমাত্র যে স্ট্যাটিক টেমপ্লেটটা, সেক্ষেত্রে হয়তো বা শুধু টেমপ্লেটটাই আপনি বানাতে পারবেন, কিন্তু ডাইনামিক ফ্রন্ট এন্ড বানাতে গেলে আপনার জাভাস্ক্রিপ্ট জানতেই হবে। আবার জাভাস্ক্রিপ্টকে ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জন্যই বলছি, 2009 সালের আগ পর্যন্ত জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্যাক এন্ডে কাজ করতো, সরি ফ্রন্ট এন্ডে শুধুমাত্র কাজ করতো, ব্যাক এন্ডে কাজ করতো না। বাট 2009 সালের পরে এই জিনিসটা ফুল স্ট্যাক হয়ে গেছে। ফুল স্ট্যাক হয়ে গেছে মিনস, আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন আপনি লেবু দিয়ে শরবতও বানাতে পারেন আবার সালাদও বানাতে পারেন। জাভাস্ক্রিপ্টের বিষয়টা হয়ে গেছে তাই। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি ফ্রন্ট এন্ডও ডেভেলপ করতে পারেন, একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একই লজিক, একই সিনট্যাক্স, একই কোড আপনি ব্যাক এন্ডও ডেভেলপ করতে পারেন। সেক্ষেত্রে বিগিনারদের এখানে একটা ভালো স্কোপ থাকে যে সে যদি শুরুতে ফ্রন্ট এন্ড ভালো বোঝে তাহলে জাভাস্ক্রিপ্ট শিখে সে ফ্রন্ট এন্ডের দিকে মনোযোগী হতে পারে, যদি ব্যাক এন্ড ভালো লাগে সেক্ষেত্রে ব্যাক এন্ডের দিকে মনোযোগী হতে পারে। এখন এই যে জাভাস্ক্রিপ্টের যেই হিউজ একটা চেঞ্জ 2009 সালে, এই চেঞ্জটা নিয়ে এসেছিল রায়ান ডাল 2009 সালে যখন নোট জেএস তৈরি করে। তো এখন জাভাস্ক্রিপ্ট শেখা আর নোট জেএস শেখা আলাদা কোনো কিছু নয়। আমরা অনেকেই হয়তো বা এরকম চিন্তা করে থাকি যে হচ্ছে শুরুতে জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখবো তারপরে নোট জেএস শিখবো, এটা আসলে ভুল ধারণা ভাই। জাভাস্ক্রিপ্ট রান করার জন্য আপনার কম্পিউটারে ব্রাউজার যেরকম একটা টুল, এরকম নোট জেএসও একটা টুল। জাভাস্ক্রিপ্টে হ্যালো ওয়ার্ল্ড যে কোড নোট জেএস রান হয় সেই কোডই ব্রাউজারে রান হয়। সো জাভাস্ক্রিপ্ট যখন আপনি শিখবেন তখন মাথার ভিতরে এই ধরনের বিষয়টা নিয়ে আসবেন না যে আমি শুধু জাভাস্ক্রিপ্ট শিখছি অনলি ফর নোট জেএস, আসলে এটা হয় না। আবার আমি জাভাস্ক্রিপ্ট শিখছি অনলি ফর ফ্রন্ট এন্ড, আসলে সেটাও বাস্তবসম্মত নয়। কেননা 2009-এর পরে জাভাস্ক্রিপ্টের যেই ইনোভেশনগুলো এসেছে সেটা জাভাস্ক্রিপ্টকে শুধু ফ্রন্ট এন্ড কিংবা শুধু ব্যাক এন্ডের জন্য নয়, বরং একজন ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে ওঠার জন্য জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার একটা বিকাশ হয়েছে। তো কেউ যদি চান যে আমি জাভাস্ক্রিপ্ট ভালো জানি বা জাভাস্ক্রিপ্ট ভালো পারি, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে জাভাস্ক্রিপ্টের একাল এবং জাভাস্ক্রিপ্টের সেকাল বলে যে কথাটা আছে, যে 1995 থেকে 2009 জাভাস্ক্রিপ্ট ছিল শুধুই ফ্রন্ট এন্ড, আর 2009 সালের পর থেকে জাভাস্ক্রিপ্ট হচ্ছে কমপ্লিট একটা ফুল স্ট্যাক ইকোসিস্টেম, ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো শুরু থেকে যখন আমরা শিখবো আমাদের মাথার ভিতরে সেই জিনিসটা রাখতে হবে। আর ফাইনালি সেভাবে যদি আমরা শিখতে পারি জাভাস্ক্রিপ্ট, তাহলে আমি বলবো জাভাস্ক্রিপ্ট শিখলে লস নাই, কেননা কমিউনিটিতে জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের রিসোর্স, টিউটোরিয়াল, লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক সব জায়গাতেই জাভাস্ক্রিপ্ট যথেষ্ট রিচ। এবং জাভাস্ক্রিপ্ট যে শুধুমাত্র আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্যই ব্যবহার হয় বিষয়টা সেরকমই নয়। মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রত্যেকটা জায়গাতেই জাভাস্ক্রিপ্টের ভালো একটা ট্রেন্ড আছে। আর আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখাটা তুলনামূলকভাবে অনেক বেশি সহজ। এখন সহজ বলতে আমি কতটা সহজ বলবো? আমি যে বললাম যে জাভাস্ক্রিপ্ট শেখা তুলনামূলকভাবে সহজ বলতে কতটা সহজ? আমি বলবো যে ইংরেজি কেউ যদি পড়তে পারেন, বুঝতে পারেন, জাভাস্ক্রিপ্টও পড়তে পারবেন, বুঝতে পারবেন। কেননা জাভাস্ক্রিপ্ট না, জাভা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যতগুলো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রিতে আছে, এই জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে
আপনার ডার্ট থেকে শুরু করে পাইথন থেকে শুরু করে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রিতে যতগুলো আছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শেখা অনেক বেশি সহজ। কেন সহজ? কারণ এগুলো মানুষের মুখের ভাষা, বা মানুষ যেভাবে কথা বলে, মানুষ যেভাবে চিন্তা করে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সিনট্যাক্স গুলো আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরকার যেই লজিক গুলো আছে, সেগুলো মানুষের চিন্তা ভাবনা বা আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা ইংরেজি ভাষা বা বাংলা ভাষা, এটার কাছাকাছি। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে আপনি দেখবেন যে কোনো একটা সিনট্যাক্সের নাম যা, ওর কাজও তাই। আবার দেখবেন যে কোনো একটা সিনট্যাক্সের আহ মানে যা, কাজও তাই। তো দেখবেন হুবহু যখন আপনি মিল খুঁজে পাবেন, তখন জাস্ট কেউ যদি ইংরেজি রিডিং পড়তে পারে, ইংরেজি পড়ে যদি বুঝতে পারে, একটা কোড খুলে যদি সে পড়ে, সেও বুঝতে পারবে যে ওই কোডের ভেতরে অ্যাকচুয়ালি কি কাজটা হয়েছে। তো শুরুতে আমরা কি শিখলাম, যে জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট কেন, কিভাবে, সেই সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম। চলেন আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করি। এখন জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য আমাদের কি দরকার? জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য আমাদের কি দরকার? জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য আমাদের কম্পিউটারে দুইটা টুল দরকার। প্রথম টুল দরকার যেটা, সেটা হচ্ছে ব্রাউজার। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার কম্পিউটারে ব্রাউজার অলরেডি ইনস্টল করা আছে আমি জানি। হয় কারো কম্পিউটারে মজিলা ফায়ারফক্স ইনস্টল করা আছে, কারো কম্পিউটারে ক্রোম ইনস্টল করা আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, এডস, অপেরা মিনি, যে কোনো একটা ব্রাউজার যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে, তাহলে ইউ আর রেডি টু রাইট জাভাস্ক্রিপ্ট কোডস। এখন ব্রাউজার তো আমাদের সবার কম্পিউটার ইনস্টল করা আছে। এখন এই জাভাস্ক্রিপ্ট কোড আমরা তাহলে কি দিয়ে লিখবো? আর এই জাভাস্ক্রিপ্ট কোডটা যখন আমরা লিখবো, সেটাকে আবার কিভাবে রান করব, সেইটার জন্য আরো একটা টুল আমাদের দরকার, সেটাকে আমরা বলি ভিজুয়াল স্টুডিও কোড। আপনি জাস্ট যদি গুগলে গিয়ে এভাবে ছোট্ট করে একটা সার্চ দেন, ভিজুয়াল স্টুডিও কোড লিখে যদি আপনি সার্চ দেন, ভিজুয়াল স্টুডিও কোডের যে ডাউনলোড লিঙ্ক, সেই ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এবং এটা ডাউনলোড করা, আমি বলবো যে একেবারে সুপার ইজি একটা কাজ। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা মোটেও কঠিন কোনো কিছু নয়। আপনারা যারা এ পর্যন্ত জুমে জয়েন করতে পেরেছেন, এবং এতক্ষণ ধরে যারা আমার কথা শুনছেন, আলহামদুলিল্লাহ আমি মনে করি ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ডাউনলোড করবেন এতটুকু আপনারা অবশ্যই পারবেন। জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হয়ে যাবে। দেন ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করার পরে আপনার কাজ হচ্ছে এটাকে ইনস্টল করা। যে কোনো একটা অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করে, জাস্ট ওর উপর ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট নেক্সট, জাস্ট এইভাবে আপনারা করবেন কি, ভিজুয়াল স্টুডিও কোডটাকে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে ফেলবেন। তো অলরেডি আমার কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করাই আছে। তো দুইটা জিনিস তাহলে আপনার প্রয়োজন হচ্ছে। এক, প্রয়োজন হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোড জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। দুই, আপনার প্রয়োজন হচ্ছে ব্রাউজার। তাহলে আপনাদের কম্পিউটারে যদি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা থাকে আর ব্রাউজার ইনস্টল করা থাকে, তাহলে ইউ আর রেডি টু গো। আপনি জাভাস্ক্রিপ্ট শেখার জন্য প্রস্তুত। এখন আসেন, আমরা তাহলে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য প্রস্তুত, কারণ আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এবং মজিলা ফায়ারফক্স, এই দুটো টুল আমাদের কম্পিউটারে ইনস্টল আছে। তাহলে চলেন আমরা জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করি। কারণ জাভাস্ক্রিপ্ট শেখা কতটা সহজ আমি শুরুতেই বলেছি, জাভাস্ক্রিপ্ট শেখা ততটাই সহজ ইংরেজি ভাষা পড়া যতটা সহজ। আপনি জাস্ট আপনার প্রথম প্রোগ্রাম এর জন্য একটা ফোল্ডার তৈরি করে নেন। ধরেন আজকে হচ্ছে আমাদের ডে ওয়ান, তাহলে ডে ওয়ান নামে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম। আপনি জাস্ট করবেন কি, আপনার যে ভিজুয়াল স্টুডিও কোড আছে, এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে এই ফোল্ডারটা টেনে নিয়ে এসে জাস্ট ছেড়ে দেন। জাস্ট টেনে নিয়ে এসে ছেড়ে দেন। ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আপনার ফোল্ডারটাকে ওপেন করেন। ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ফোল্ডারটা ওপেন করার পরে আপনি ইনিশিয়ালি যখন জাভা স্ক্রিপ্ট শেখা শুরু করবেন, এখানে একটা ফাইল তৈরি করে নেবেন। এই ফাইলের নাম দিয়ে দেন আপনি index.html। আমি আবারও বলছি, ফাইলের নাম দিয়ে দেন আপনি index.html। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এখানে জাভা স্ক্রিপ্ট শেখা শুরু করব, বেশ ভালো কথা। তো এই জাভা স্ক্রিপ্টের জন্য ভিজুয়াল স্টুডিও কোডে কয়েকটা এক্সটেনশন আছে, যেই এক্সটেনশনগুলো ইনস্টল করে নিলে আমাদের জাভা স্ক্রিপ্ট শেখাটা আরো অনেক বেশি সহজ হবে। আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে জাস্ট এক্সটেনশন নামে যে মেনুটা আছে, এই যে মেনুটা, এই মেনুতে ক্লিক করবেন। এই মেনুতে ক্লিক করলে আপনারা বেশ কয়েকটা এক্সটেনশন পাবেন। এখন জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের জন্য ভিজুয়াল স্টুডিও কোডে কি কি এক্সটেনশন দরকার? প্রথমত, আপনি যদি জাভাস্ক্রিপ্টে কোড করতে চান, তাহলে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে ইএস লিন্ট নামে একটা এক্সটেনশন আছে। আমি আবারও বলছি, এক্সটেনশনটার নাম হচ্ছে ইএস লিন্ট।
আপনি করবেন কি, এই এক্সটেনশনের জায়গায় ইএস লিন্ট লিখে জাস্ট একটা সার্চ দিবেন, ইএস লিন্ট। এই এক্সটেনশনটা আপনি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ইনস্টল করে নেবেন। এছাড়া জাভাস্ক্রিপ্ট শেখার জার্নিকে আরো সহজ করার জন্য প্রেটিয়ার, কোড প্রেটিয়ার, এটাকে বলি আমরা প্রেটিয়ার। আপনি জাস্ট প্রেটি বা প্রেটি এর কাছাকাছি লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। এটা হলো প্রেটিয়ার এক্সটেনশন। আমরা ভিজুয়াল স্টুডিও করে প্রেটিয়ার এক্সটেনশনটা ইনস্টল করে নেব। এছাড়া জাভাস্ক্রিপ্টের কোডটাকে যাতে আমরা রান করতে পারি, এই জন্য লাইভ সার্ভার, আবার একটা এক্সটেনশনের নাম বলছি, এই এক্সটেনশনের নাম হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার নামে আরো একটি এক্সটেনশন আমরা ইনস্টল করে নেব। তাহলে আমাদের কয়টা এক্সটেনশন ইনস্টল হয়ে গেল? 3টা। এছাড়া আমরা করব কি, পাথ ইন্টেলিজেন্স নামে আরো একটা এক্সটেনশন রয়েছে। আপনারা যদি জাস্ট এখানে একটা ছোট্ট করে সার্চ দেন, সার্চ দিয়ে যদি লেখেন যে পাথ ইন্টেলিজেন্স, বা শুধুমাত্র যদি পার্স পাথ দেখেন, আপনি যদি শুধুমাত্র পাথ লেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন এক্সটেনশনটা চলে আসছে, পাথ ইন্টেলিজেন্স। আপনি করবেন কি, এই পাথ ইন্টেলিজেন্স ইনস্টলটা করে নেবেন। তাহলে কয়টা জিনিস ইনস্টল হয়ে গেল? আমরা যদি আমাদের এক্সটেনশনে দেখি, আমাদের কি কি এক্সটেনশন ইনস্টল হয়ে গেল। প্রথমত, জাভাস্ক্রিপ্টের জন্য আমরা যেই এক্সটেনশনগুলো ইনস্টল করলাম, প্রথম এক্সটেনশনের নাম ছিল ইএসলিন্ট। ইএসলিন্ট করবে কি, আপনি যখন জাভাস্ক্রিপ্টে কোনো কিছু ভুল লিখবেন, তখন সেই ভুলগুলোকে সে ধরে দিবে। লাইভ সার্ভার করবে কি, জাভাস্ক্রিপ্ট কোডটাকে রান করার জন্য আপনাকে একটা ফিচার তৈরি করে দেবে। পাথ ইন্টেলিজেন্স করবে কি, জাভাস্ক্রিপ্টে কোড লেখার সময় বিভিন্ন ফাইল পত্র, লোকেশন, এগুলো আপনাকে সাজেস্ট করবে। প্রেটিয়ার করবে কি, আপনি যখন কোড লিখবেন তখন কোডগুলোকে সুন্দর করে অ্যালাইনমেন্ট করে দিবে। তো এই 4টা এক্সটেনশন যদি আপনার ভিজুয়াল স্টুডিও কোডে থাকে, তাহলে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করে আপনি জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য প্রস্তুত। তাহলে আমাদের টু ডু লিস্টে যদি আমরা চলে যাই, আমরা কি করলাম? ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে নিয়েছি, ব্রাউজার তো আমাদের কম্পিউটারে আছেই। এছাড়া এই ভিজুয়াল স্টুডিও কোডকে জাভাস্ক্রিপ্ট উপযোগী করে নেওয়ার জন্য আমরা কি ইনস্টল করেছি? নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখতে পেয়েছেন, আমরা ইনস্টল করেছি নাম্বার 1, ইনস্টল করেছি ইএস লিন্ট। নাম্বার 1 আমরা ইনস্টল করেছি ইএস লিন্ট, তারপরে আমরা ইনস্টল করেছি লাইভ সার্ভার, তারপরে আমরা ইনস্টল করেছি পাথ ইন্টেলিজেন্স এবং প্রেটিয়ার। দেন ইউ আর রেডি টু গো। চলেন আমরা আমাদের জীবনের প্রথম জাভাস্ক্রিপ্ট কোড লিখে ফেলি। এখন আমাদের জীবনের প্রথম জাভাস্ক্রিপ্ট কোডটা কি হবে বলেন? জীবনের প্রথম জাভাস্ক্রিপ্ট কোড আমরা যেটা লিখব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবাই যখন শুরু করে, জীবনের প্রথম জাভাস্ক্রিপ্ট কোডটা লেখে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য এই এইচটিএমএল এর সাথে আমরা তো একটা ফাইল তৈরি করেছি, ফাইলটার নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদেরকে একটা ট্যাগ তৈরি করে নিতে হবে। এই ট্যাগটাকে বলি আমরা স্ক্রিপ্ট ট্যাগ। এইভাবে স্ক্রিপ্ট ট্যাগ তৈরি করে নিতে হবে। আর আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট গুলো করব কি, এই স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে লিখব। যখন আপনি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করার সময় আপনাকে যে এখানে একটা এইচটিএমএল এর বডি তৈরি করে নিতে হবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আপনি করবেন কি, খুব সিম্পল একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করে নিয়ে এর সাথে জাভাস্ক্রিপ্টকে যুক্ত করবেন, বা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য একটা ট্যাগ নিয়ে নেবেন। এই ট্যাগটার নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। এভাবে হবে কি, আপনার স্ক্রিপ্ট ট্যাগ শুরু আর এই জায়গায় গিয়ে স্ক্রিপ্ট ট্যাগ শেষ। আর এই দুই ট্যাগের মাঝখানে আপনি করবেন কি, জাভাস্ক্রিপ্ট লিখবেন। তাহলে আমাদের টু ডু লিস্টে যদি চলে যাই, আমরা দেখেন আমরা ওয়েব ডেভেলপমেন্টের জন্য এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টকে ট্যাগ করার জন্য, বা এইচটিএমএল ওয়েব পেজের ভিতরে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিলাম। তো ঠিক এইভাবে ছোট ছোট করে 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 একটা করে টু ডু লিস্ট হবে। আর আপনারা করবেন কি, যখন শিখবেন একটা একটা করে আইটেম করবেন আর সামনের দিকে আগাবেন। এবং আলহামদুলিল্লাহ আপনাদের টু ডু লিস্ট গুলো ব্যাচ 8-এর জন্য এমনভাবে সাজানো হয়েছে, একটা করে আইটেম কমপ্লিট করতে কারো 10-15 মিনিটের বেশি সময় লাগবে না। এবং টু ডু লিস্ট পুরোটা কমপ্লিট করতে কেউ যদি 2 থেকে আড়াই ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তাহলে প্রতিদিনের টু ডু লিস্ট তার কমপ্লিট হয়ে যাবে। আপনারা যেহেতু অনেকেই পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিংটা শেখেন, ইউনিভার্সিটিতে সেমিস্টারের পাশাপাশি শেখেন, অনেকে জবের পাশাপাশি প্রোগ্রামিং শেখে, আহ, অনেকে আবার দেখা যাচ্ছে যে সারাদিন অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, হয়তো বা সন্ধ্যার সময়টা কাজে দেন। এই আপনাদের এই লার্নিং পাথটাকে ইজিয়ার করার জন্য, নাম্বার 1। নাম্বার 2, যাতে এই পড়াশোনাটার জন্য আপনি খুব বেশি প্রেশার ফিল না করেন, আপনি যাতে পিছিয়ে না পড়েন, যাতে আপনি লাইন আপ থাকেন, এজন্যই কিন্তু এইভাবে টু ডু লিস্টগুলো আমাদের সাজানো, যে একটা করে আইটেম কমপ্লিট করতে যেন আপনার অ্যাজ এ বিগিনার হিসেবে 15 মিনিটের বেশি না লাগে। কেন 10 মিনিট 15 মিনিট একটা করে আইটেমে সাজানো হয়েছে? কেন? কারণ
অ্যাজ এ হিউম্যান আমরা আমাদের কনসেন্ট্রেশন একটা জায়গায় কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে রাখতে পারি না। তো টু ডু লিস্টের একটা আইটেম যদি আমি এরকম করে দিই যে ওই আইটেমটা কমপ্লিট করতে আপনার 2 ঘন্টা লাগতেছে, তাহলে দেখবেন যে একটা আইটেম কমপ্লিট করতে করতে আপনি টু ডু লিস্ট বলে যে কিছু একটা আছে আপনার মাথায় সেটাই থাকবে না। হয়তোবা আপনি আপনার কনসেন্ট্রেশনটাকে ফেসবুকে নিয়ে যাবেন, না ইউটিউবে নিয়ে যাবেন। তো কনসেন্ট্রেশন যাতে ধরে রাখতে পারেন সেজন্য প্রত্যেকটা আইটেমকে 10 মিনিট 15 মিনিট এরকম ছোট ছোট সেগমেন্টে ভাগ করা। এবং যখন আপনি একটা করে আইটেম কমপ্লিট করেন তখন কমপ্লিট করার কিন্তু একটা আত্মতৃপ্তি আছে যে আমি টু ডু লিস্টে 5টা আইটেম ছিল, উফ আমি 2টা আইটেম কমপ্লিট করছি, আর 3টা আইটেম কমপ্লিট করছি, আর একটা আছে। এইভাবে হয় কি নিজের সাথে নিজের একটা প্রতিযোগিতা তৈরি হয়। যখন আপনি নিজের সাথে নিজে প্রতিযোগী হয়ে উঠতে পারবেন, প্রোগ্রামিংটা আপনার দ্বারা তখন হবে। এবং এই প্র্যাকটিক্যাল টু ডু লিস্টের যেই ইন্ট্রোডিউসটা, এটা আমরা 100% করতেছি মান স্ট্যাক ব্যাচ 8 থেকে। অ্যাকচুয়ালি 7-এও আমাদের টু ডু লিস্ট ছিল, কিন্তু 8-এর মতো এতটা রিফাইন্ড ছিল না যেটা আমরা 8-এ যুক্ত করতেছি। এটা বলতে পারেন প্রোগ্রামিং শেখার জার্নিটাকে আপনাকে আরো বেশি প্র্যাকটিক্যাল করবে এবং সহজ করবে। এবং যখন আপনি দেখবেন যে প্রতিদিন আপনার 6টা করে টু ডু লিস্ট, তখন আপনার মনে হবে 6টাই তো ঠিক আছে, আমি সকালে 2টা করব, আর দুপুরে কাজের ফাঁকে 2টা করব, ঠিক আছে রাতে ঘুমানোর আগে একটা করব। এভাবে আপনি ডে বাই ডে কি কি শিখবেন এটা যেরকম আপনি ভাগ করে নিতে পারবেন, সেই সাথে আপনার নিজের ভেতরে একটা কনফিডেন্স গ্রো করবে। যখনই ছোট ছোট আইটেমগুলো আপনি কমপ্লিট করা শুরু করবেন তখন নিজের ভেতরে একটা কনফিডেন্স গ্রো করবে, ঠিক ছোট বাচ্চার মতো। হ্যাঁ, যে হচ্ছে এই তো আরেকটু, এই তো আরেকটু। তো জাস্ট এইভাবে যদি লার্নারদেরকে গাইড করা যায়, মোটিভেট করা যায়, সেক্ষেত্রে লার্নিংটা আরো বেশি ইফেক্টিভ হয়ে ওঠে। যেটা আমাদের বিগত ব্যাচগুলোতে আমরা বেশ ভালো একটা এটার একটা আউটপুট পাচ্ছি। ব্যাচ 8-এ আমরা এটাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছি, আরো বেশি ওরিয়েন্টেড করছি। এবং হবে কি, যখন আপনার কাছে একটা স্পেসিফিক টু ডু লিস্ট থাকবে তখন 7 মাস শেষে এমনটা হবে না যে 7 মাস শেষে আপনি কি পড়েছেন কি পড়েন নাই সব ভুলে গেছেন, এটা হওয়ার কোনো চান্স নাই। ওই টু ডু লিস্ট গুলো একবার দেখলেই আপনি কোথায় কি পড়েছেন, আপনি কতদূর জানেন, আপনার লেভেল আপনি নিজেই জাজ করতে পারবেন যে আপনি কি কি শিখেছেন। সো এটাও কিন্তু দরকার যে নিজেকে জাজ করা, যে আমি কতটুকু পারি কতটুকু পারি না, বা কোন জায়গায় আমার গ্যাপ আছে, আমি কোন টপিকে ভালো, কোন টপিকটা আমি কম বুঝি। সেক্ষেত্রে হয় কি, লার্নারদের কোন জায়গায় কম বোঝে নিজেরাও ভালো বুঝতে পারে, সেক্ষেত্রে লাইভ ক্লাসে আমাদের সাথে কমিউনিকেশনটাও ভালো হয়, সাপোর্টে কমিউনিকেশনটা ভালো হয়। সো এই টু ডু লিস্টটা আশা করি আপনাদেরকে সামনের দিনে খুব হেল্প করবে। এখন আসেন এই যে মৌলিক সিনট্যাক্স বলতে আমরা কি বোঝাচ্ছি। মৌলিক সিনট্যাক্স বলতে বোঝাচ্ছি আমরা এই যে একদম স্ক্রিপ্টের আগে সিনট্যাক্সটা দিয়ে দিলাম এইটা। ওকে, ভালো কথা। এখন আসেন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো জাভা স্ক্রিপ্টের শুরুটা দুরকম ভাবে হতে পারে। একটা হতে পারে ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রাইট, এর ভেতরে আপনি লিখলেন জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ডকুমেন্ট ডট রাইট লিখে আপনি এখানে লিখে দিলেন হ্যালো ওয়ার্ল্ড। আপনার জাভা স্ক্রিপ্টের শুরুটা এভাবেও হতে পারে, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট লিখে দিলেন। এখন কোডটা তো লিখেছেন, এই কোডটাকে রান করবেন কি করে? ওই যে কোড রান করার জন্য লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন দিয়ে দেওয়া আছে। আপনি করবেন কি, জাস্ট রাইট ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে দেখবেন ওপেন উইথ লাইভ সার্ভার নামে একটা অপশন পাবেন আপনি। এই বাটনে যদি ক্লিক দেন তাহলে অটোমেটিক্যালি আপনার ব্রাউজারে জাভা স্ক্রিপ্টের কোডটা গিয়ে রান হবে। দারুণ না? দেখেন কোনো প্যারা নাই, একদম সোজা। আপনি যতটুকু কোড লিখলেন, কোডটা লেখার পরে জাস্ট রাইট ক্লিক করবেন যে কোনোখানে, এই পেজের যে কোনো জায়গায় রাইট ক্লিক করেন, করে ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে আপনার কোডটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এবং আপনি যদি ব্রাউজার আর কোড এডিটর এই দুটোকে পাশাপাশি রাখেন, পাশাপাশি রেখে কিন্তু আপনি দেখেও নিতে পারবেন যে হচ্ছে আপনি কি কি লিখছেন। যে আমি এখানে লিখলাম হ্যালো জাভা স্ক্রিপ্ট, এখন আর আপনাকে রান করতেও হবে না। একবার যদি আপনার রান করা থাকে আর কিছুই করতে হবে না। আপনি জাস্ট যদি ব্রাউজারটা একটু রিলোড দেন আপনি চেঞ্জটা দেখতে পারবেন। সো আপনি কোড করবেন আর চেঞ্জ দেখবেন, কোড করবেন আর চেঞ্জ দেখবেন। মজার বিষয়, যদি আপনার 2টা ডিসপ্লে থাকে তাহলে তো আরো মজা। একটা ডিসপ্লেতে আপনি কোড দেখতে পারেন, একটাতে কোড করতে পারেন। সো আমাদের হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেল। এখন দেখেন জাভা স্ক্রিপ্টের এই হ্যালো ওয়ার্ল্ড আমরা দুভাবে শুরু করতে পারি, একটা ডকুমেন্ট ডট রাইট। দেখেন এই জায়গায় একটু বোঝার চেষ্টা করেন কি বলা হচ্ছে। ডকুমেন্ট, ডকুমেন্ট বলতে বোঝানো হচ্ছে ওয়েব পেজ, ডকুমেন্ট বলতে বোঝানো হচ্ছে ওয়েব পেজ। এক একটা ওয়েব পেজকে আমরা বলি হচ্ছে এক একটা ডকুমেন্ট।
তো যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট করব, নিশ্চয়ই আমরা একটা ওয়েব পেজ তৈরি করব, তাই তো? তো এটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজ। তাহলে একটা ওয়েব পেজ মানে হচ্ছে একটা সোজা কথা ডকুমেন্ট। এখন আমি বললাম ডকুমেন্টের ভিতরে আমি লিখবো, মানে রাইট করব। কি লিখবো? এখানে ব্র্যাকেটের ভিতরে বলে দিলাম হ্যালো জাভা স্ক্রিপ্ট লিখবো। তাহলে দেখেন, মানুষের ভাষার কাছাকাছি, মানুষের ভাষার কাছাকাছি আপনাকে শুধু শব্দার্থ পড়তে হবে। একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ যখন আপনি শেখেন, আপনি নিশ্চয়ই ভোকাবুলারি শেখেন, গ্রামার শেখেন, বিভিন্ন ট্রিক্স শেখেন, শিখে যেরকম আপনি ইংরেজি ভাষা শেখেন, প্রোগ্রামিং ভাষা শেখার বিষয়টাও ঠিক তেমন। আপনাকে কোনটা লিখলে কি হয়, কোনটার মানে কি, এটা যদি আপনি একটু বুঝে উঠতে পারেন, আপনি নিজে নিজেই প্রোগ্রামিং লিখতে পারবেন। আর প্রোগ্রামিং শেখার পরে আপনাকে যে ওয়েব ডেভেলপারই হতে হবে, ফ্রন্ট এন্ড ডেভেলপারই হতে হবে, ব্যাক এন্ড ডেভেলপারই হতে হবে, বিষয়টা এরকমও না। এখন আমরা এমন একটা যুগে বসবাস, এমন একটা জায়গাতে পৃথিবী চলে এসেছে, এখানে সবার প্রোগ্রামিং শেখাটা আমি মনে করি যুক্তিযুক্ত। সে হোক সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস, কমার্স, হোক সে জুনিয়র হাই স্কুল স্টুডেন্ট, হোক কলেজ স্টুডেন্ট, হোক ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রোগ্রামিং আসলে সবার জন্য। প্রোগ্রামিং নলেজ থাকাটা আসলে সবার জন্যই এখন একটা, আমি বলবো এসেনশিয়াল একটা বিষয় হয়ে গেছে। এবং অলরেডি হাই স্কুল লেভেলেও একাডেমিকে প্রোগ্রামিং যুক্ত হয়ে গেছে, কলেজ লেভেলে তো সেই 2013-14 সাল থেকেই কলেজ আইসিটিতে আছে। ইউনিভার্সিটিতে গিয়ে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টেই পড়েন, সায়েন্সের কোনো ডিপার্টমেন্টে, আর্টস কোনো ডিপার্টমেন্ট, দেখুন প্রোগ্রামিং রিলেটেড কোনো না কোনো একটা সাবজেক্ট আপনি পাবেনই পাবেন। প্রোগ্রামিং শেখাটা এসেনশিয়াল একটা বিষয়। এখন সেই প্রোগ্রামিং যে আপনি শিখবেন, সেটা হতে পারে জাভা স্ক্রিপ্ট দিয়ে, হতে পারে পাইথন দিয়ে, হতে পারে পিএইচপি দিয়ে। তবে রিলেটিভলি আমি যদি বলি, পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা, পিএইচপি দিয়ে প্রোগ্রামিং শেখা, জাভা স্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রামিং শেখা খুব সহজ। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সবগুলো কাছাকাছি কাছাকাছি, মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি বুঝেন, তাহলে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝে উঠতে আপনার খুব একটা সময় লাগবে না। আর জাভা স্ক্রিপ্ট তো একেবারেই সোজা। ডকুমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি? একটা ওয়েব পেজকে বোঝাচ্ছি। বললাম যে ওয়েব পেজের মধ্যে রাইট করো, লেখো। কি লেখো? হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই যে আপনি কম্পিউটারকে বললেন যে কম্পিউটার তুমি লেখো, কি লেখো? হ্যালো জাভা স্ক্রিপ্ট লেখো, হয়ে গেল। এক ভাই বলেছেন মোবাইল দিয়ে জাভা স্ক্রিপ্ট শেখা সম্ভব কিনা। মোবাইল দিয়েও জাভা স্ক্রিপ্ট শেখা সম্ভব, তবে রিকমান্ডেড না। আপনার যদি ডিসপ্লে বড় হয় বা মোবাইলে যদি খুব ভালো টাইপিং ইয়ে থাকে আপনার, দ্যাট ইউ ক্যান ট্রাই, বাট রিকমান্ডেড না। কারণ অতগুলো কোড আসলে মোবাইলে লিখে, হ্যাঁ এরকম হয়, অনেকের অনেকের মোবাইলে লিখতেই অনেকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন, এরকম অনেকে রয়েছেন আপনারা। যদি এমনটা হয়, হোয়াই নট, ইউ ক্যান ট্রাই উইথ মোবাইল। যদি আপনি মোবাইলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, হোয়াই নট। যদি স্বাচ্ছন্দ্য বোধ, তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনি যদি মোবাইল স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি মোবাইল দিয়েও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবার প্রোগ্রামিং আপনি শিখতে পারেন। কিন্তু এটা ম্যান টু ম্যান আসলে ভ্যারি করবে যে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা। কারণ আপনাকে অনেক 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 কোড যেহেতু লিখতে হবে, এটা স্বাচ্ছন্দ্য বোধ করারও একটা বিষয় রয়েছে। এখন আসি, আমরা বলেছি কি, আমরা বলেছি যে ডকুমেন্টের উপরে মানে ওয়েব পেজের উপরে রাইট করো, মানে লেখো। কি লেখো? হ্যালো ওয়ার্ল্ড লেখো। সে কিন্তু লিখে দিয়েছে। এইটা দিয়ে আপনার জাভা স্ক্রিপ্টের হাতেখড়ি হয়ে গেল। এছাড়া আপনার জাভা স্ক্রিপ্টের হাতেখড়ি আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে ওয়েব পেজ দিয়ে না, ব্রাউজার দিয়ে। আপনি যখন একটা ব্রাউজারকে এইভাবে রাইট ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো অপশন নিশ্চয়ই ব্রাউজারে আপনি পান। সেখান থেকে যদি ইন্সপেক্ট করেন, দেখবেন ব্রাউজারে কনসোল নামে একটা ট্যাব আছে। আমি আবারও বলছি, জাস্ট ইন্সপেক্ট যদি করেন, এখানে দেখবেন কনসোল নামে একটা ট্যাব আছে ব্রাউজারে। এইটা দিয়েও আপনার জাভা স্ক্রিপ্টে হাতেখড়ি হতে পারে। রেজাউল করিম ভাই বলেছেন জাভা স্ক্রিপ্ট শিখতে আগে এইচটিএমএল সিএসএস জানতে হবে কিনা। জাভা স্ক্রিপ্ট শেখার জন্য আগে এইচটিএমএল সিএসএস জানাটা বাধ্যতামূলক না, তবে জানা ভালো। আমি আবারও বলছি, জানা ভালো, বাধ্যতামূলক না, তবে জানলে ভালো। জানলে আপনার উপকার হবে। কিন্তু একেবারে জানতেই হবে আগে থেকে এইচটিএমএল সিএসএস, বিষয়টা এরকমও না। কারণ জাভা স্ক্রিপ্ট ইটসেলফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এইচটিএমএল সিএসএস কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল সিএসএস হচ্ছে একটা মার্কআপ। তবে আমরা যেটা করি, আমাদের যেই পুরো জার্নি, এই পুরো জার্নিতে যেহেতু এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট শেখার আগে শেখা ভালো, এজন্য আমরা অলওয়েজ জাভা স্ক্রিপ্ট শেখার আগে আমরা ব্যাচ 7-এও সেটা করেছি, ব্যাচ 8-এও সেটা আমরা করব। সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট শেখার আগে আমরা ফাউন্ডেশন শিখি। ফাউন্ডেশন শিখি মিন্স, জাভা স্ক্রিপ্ট শেখার আগে আমরা ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডেভেলপমেন্ট শিখি, এইচটিএমএল শিখি, সিএসএস শিখি, বুটস্ট্র্যাপ শিখি, রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখি, আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট প্রজেক্ট করি। তারপরে জাভা স্ক্রিপ্ট শেখার আগে আমরা গিটহাব শিখি।
এই বিষয়গুলো শিখে তারপরে আমরা জাভা স্ক্রিপ্ট শিখি। এতে করে হয় কি, জাভা স্ক্রিপ্ট শেখাটা লার্নারদের জন্য আরো বেনিফিটেড হয়। এবং এই জাভা স্ক্রিপ্ট শুধুমাত্র যে আপনি শিখলেন, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে গেলেন, এটা কিন্তু যথেষ্ট নয়। এর জন্য আপনাকে করতে হবে কি, টপিক ভিত্তিক প্রবলেম সলভ করতে হবে, কারণ প্রোগ্রামিং করা মানেই হচ্ছে আসলে প্রবলেম সলভ করা। দ্যাটস ওয়াই আমরা পাশাপাশি করি কি, প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করার জন্য আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। একটা প্ল্যাটফর্ম আছে যেটা আমার, কোড captainbinary.com। এখানে চ্যাপ্টার ওয়াইজ, এটা জাভাস্ক্রিপ্ট শেখার জন্য এই প্ল্যাটফর্মটা ডেডিকেটেডলি বানানো হয়েছে, যেখানে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য ভ্যারিয়েবল, কন্ডিশন, ফাংশন, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যে এক একটা চ্যাপ্টার, লুপ, অ্যারে, অবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে প্রবলেম সেট করা আছে। লার্নারদেরকে আমরা যে সিকোয়েন্সে শিখাই, সেই সিকোয়েন্সে লার্নার আবার প্রবলেম সলভ করে, তাতে করে শেখাটা অনেক বেশি শক্তিশালী হয়। আর আমরা আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স, এই কোর্সের ভিতরে আমরা শুধুমাত্র যে জাভাস্ক্রিপ্ট শিখি সেটা না, বরং জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আরো কি দরকার, জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স জানা দরকার, এসিনক্রোনাস প্রোগ্রামিং জানা দরকার, মডার্ন জাভাস্ক্রিপ্ট জানা দরকার। মডার্ন জাভাস্ক্রিপ্ট মিনস E6 জানা দরকার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানা দরকার, জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইড প্রোগ্রামিং জানা দরকার। যখন আপনি এক্সপ্রেস যে শিখছেন তখনও কিন্তু জাভাস্ক্রিপ্টই শিখছেন। ওই যে এখন আমরা শুনি না যে হচ্ছে শত্রুরা ফিরে এসেছে, কখনো রিক্সাওয়ালা হয়ে, কখনো আনসার হয়ে, কখনো শ্রমিক হয়ে। তো জাভাস্ক্রিপ্ট এমন একটা জিনিস, এই ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে ফিরে ফিরে আসে। সো শুরুতে যখন আপনি জাভাস্ক্রিপ্ট শিখছেন, আপনার কাছে পরে মনে হবে এই জাভাস্ক্রিপ্ট কি আর আর ফিরে পাবো? হ্যাঁ, ওই জাভাস্ক্রিপ্টই বারবার বারবার ফিরে আসবে। আপনি যখন নোড জেএস শিখছেন, আপনি জাভাস্ক্রিপ্টই শিখছেন। আপনি যখন এক্সপ্রেস জেএস শিখছেন, জাভাস্ক্রিপ্টই শিখছেন। জাভাস্ক্রিপ্টের এক একটা রূপ। আপনি রিয়াক্ট জেএস শিখছেন, আপনি জাভাস্ক্রিপ্টই ভাই শিখছেন। আপনি এক্সপ্রেস জেএস শিখছেন, এক্সপ্রেসই শিখছেন। আপনি মঙ্গোডিবি দিয়ে কাজ করছেন, আপনি জাভাস্ক্রিপ্ট শিখছেন। এবং আমরা করি কি, সাথে সাথে প্যারালালি প্রবলেম সলভ করি, যেটা এভাবে বলা উচিত হবে কিনা আমি জানি না, তারপরেও বলা জরুরি। সেটা হচ্ছে, এই ধরনের গাইডেড প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে আমার কাছে এবং ওস্তাদের কাছে রয়েছে, যেটা যথেষ্ট এক্সপেন্সিভ, তারপরেও আমরা এটাকে মেইনটেইন করি। ওস্তাদের আরেকটা আছে, এটা হচ্ছে কোড মামা। আপনি যদি ওস্তাদের ওয়েবসাইটে যান তাহলে এখানে দেখবেন কোড মামা নামে ওদের আরেকটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা প্রবলেম সলভ করি। এবং আমার একটা আছে, এইখানে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে 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 প্রবলেম সলভ করি। কারণ প্রোগ্রামিং জিনিসটা এমন, যে হচ্ছে, ধরেন আপনার বাসায় একটা ছুরি আছে। এখন ওই ছুরিটা দিয়ে যদি আপনি ফলমূল কিছু না কাটে জাস্ট ছুরিটা ফেলে রাখেন, তাহলে হবে কি বলেন, ওই কিছুদিন পরে জং ধরে নষ্ট হয়ে যাবে। তো প্রোগ্রামিংটাও তাই। তো আপনি প্রোগ্রামিং এ যে সিনট্যাক্স গুলো শিখলেন, সেই সিনট্যাক্স গুলো দিয়ে সেই রিলেটেড প্রবলেম যদি সলভ করতে না পারেন, তাহলে প্রোগ্রামিং শেখাটা ওই রকম হয়ে যাবে। যে বাসায় আপনি বিস্কিট কিনে এনে রেখেছেন, ডেড এক্সপায়ার হয়ে গেছে, বিষয়টা এরকম হবে। তো তো আমরা যখন প্রোগ্রামিং শিখবো, সেটা যেন ডেড এক্সপায়ার না হয়ে যায়, ভোতা হয়ে না যায়, যেন সবসময় সেটা চর্চার ভিতরে থাকে। এই জন্য আমরা আবার করি কি, চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে ধরে আমরা প্রবলেম সলভ করি। এবং আমরা যেইভাবে পড়াই, ওইভাবে আমরা প্রবলেমগুলো নিজেরাই সেট করি। এখানে অটোমেটিক্যালি আমাদের সিস্টেম, আপনারা যখন প্রবলেমগুলো সলভ করেন, একা একা স্কোর করে। তো এইগুলো একদিনে হয়নি অবশ্য, ধীরে 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 ধীরে। এইগুলো ব্যাচ 1-এ ছিল না, ব্যাচ 2-এ ছিল না, 4, 5-এও ছিল না। আমাদের এই যে প্যারালাল প্রবলেম সলভ, এগুলো এগুলো আমরা নিয়ে এসেছি ব্যাচ 5 কি 6 থেকে, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। 5, 6, 5 কি 6, হ্যাঁ 6 থেকে। 6 থেকে আমরা প্যারালালি প্রবলেম সলভিং এর এই বিষয়গুলো নিয়ে এসেছি। এবং এই প্রবলেম সলভিং এর উপরে আবার আলাদা করে আমাদের সাপোর্ট, যেটা সেটা তো চালুই থাকে। তো এই যে আপনি এখানে, চলেন না একটা যোগের একটা অঙ্ক করি, প্রোগ্রামিং এ যোগের একটা অঙ্ক করি। চলেন, আমি ধরে নিলাম যে আমার কাছে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা হচ্ছে 10। আমি ধরে নিলাম আমার কাছে আরেকটা সংখ্যা আছে নাম্বার 2, এই সংখ্যাটা ধরে নিলাম 20। এখন আমি চাচ্ছি যে নাম্বার 1 আর নাম্বার 2 আমি যোগ করব। যোগ করেন, একদম সোজা ভাই। যে আপনি আউটপুটে কি, আপনি নাম্বার 1 আর নাম্বার 2 যোগফল দেখতে চান। আপনি দুটো সংখ্যা নিয়ে নিলেন, এখানে একটা সংখ্যার নাম দিলেন নাম্বার 1, একটা নাম দিয়ে দিলেন নাম্বার 2। যোগ করে দেন। তাহলে ডকুমেন্ট ডট রাইট যদি আপনি যোগ করেন, তাহলে আউটপুটে এর যে যোগফলটা আছে সেই যোগফলটাই আপনি দেখতে পাবেন। দ্যাট একদম সোজা জিনিস। চলেন না একটু বিয়োগ করি। বিয়োগ করেন, তাহলে এবার বিয়োগ ফলটা দেখতে পাবেন। মানুষের অঙ্ক শেখাটা যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে শুরু হয়, প্রোগ্রামিং শেখাটারও শুরুটা হয় ওই যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে। সো আমরা আজকে যেহেতু প্রোগ্রামিং এ হাতে খড়ি করতেছি, দ্যাটস ওয়াই কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগই করতেছি। দেখেন, একবার যোগ করলাম, গুণ করলাম, সরি একবার গুণ করি, চলেন স্টার সাইন দিয়ে গুণ করলাম,
ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ভাগ করলাম, যোগ বিয়োগ গুণ ভাগ করে করে প্রোগ্রামিং এর আমাদের আজকের শুরুটা হলো। এখন এই যে শুরুটা হলো আমাদের, এই শুরুটাকে আগামী দিন আমরা করব কি আর একটু সামনের দিকে নিয়ে যাব, এবং তৃতীয় দিন গিয়ে আপনাদেরকে আমি একটা পুরো গাইড দিয়ে দেবো যে আপনারা বিগিনাররা কিভাবে শিখবেন, কোথা থেকে শুরু করবেন, এর একটা কমপ্লিট জার্নি আপনাদের সাথে আমি এক্সপ্লেইন করব। এবং এই স্লোগানটা দেব যে শুরু ভালো যার, প্রোগ্রামিংটা সারা জীবনই ভালো তার। আর শুরুটাই যদি আপনার ভালো না হয়, শুরুতেই যদি আপনি কোনো মিসগাইডেড ওয়েতে যান, তাহলে প্রোগ্রামিংটা আপনার কাছে তেতো লাগবে, 2 দিন পরে আপনার ভালো লাগবে না, 7 দিন পরে দেখবেন আপনি মনে করবেন যে আপনার দ্বারা মনে হয় আর প্রোগ্রামিংটা হবে না, যেটা হওয়ার সংখ্যাটা আমাদের কমিউনিটিতে, ইটস ট্রু দ্যাট এটাই অনেক বেশি, অনেক বেশি। আমরা কমিউনিটিতে যতজন জাভা স্ক্রিপ্ট শেখাই, আমরা যদি সবার একটা একুমুলেশন করি, দেখা যাবে যে একদম ফাইনাল পর্যন্ত 30 to 35 40% লার্নার হয়তো বা শেষ পর্যন্ত তাদেরকে ধরে রাখে। ম্যাক্সিমাম লার্নার দেখা যাচ্ছে যে শেখার পরে ভুলে যায়, শেখার পরে কোড তাদের মনে থাকে না, আহ, শিখতে গিয়ে হোঁচট খায়। এখানে অনেকগুলো প্রবলেম লার্নাররা ফেস করে, আর আমরা সবসময় চেষ্টা করি সেই প্রবলেমগুলো নিয়ে কাজ করার জন্য। কারণ দেখেন, আপনি টিউটোরিয়াল জাভা স্ক্রিপ্ট শেখার জন্য ইউটিউবেও পাবেন, গুগলে সার্চ করেন আপনি হাজার হাজার টিউটোরিয়াল পাবেন, ইউটিউবে সার্চ করেন এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট শেখার জন্য আপনি লক্ষ লক্ষ টিউটোরিয়াল পাবেন ভাই। তাহলে হোয়াই উই আর, আমরা কেন আছি, বা এত লাইভে এসে বা আপনাদেরকে এরকম আহ সাথে ধরে ধরে গাইড করার, তাহলে অর্থটা কি? গাইড করার অর্থ হচ্ছে নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে যে কিভাবে আপনি নিজেকে ধরে রাখবেন, কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ কনফিডেন্স পাবেন, সেটার রাস্তা তৈরি করা। নাম্বার টু, আপনি শিখতে গিয়ে যদি কনফিডেন্স হারায় ফেলেন, কনফিউজ হয়ে যান, শিখতে গিয়ে যদি আপনি বুঝতে না পারেন, আপনাকে সাপোর্ট দেয়া। নাম্বার থ্রি, শুধু প্রোগ্রামিং শেখাই শেষ কথা না, সেই সাথে প্যারালাল প্রবলেম সলভিং, দ্যাট ইজ নাম্বার থ্রি। নাম্বার ফোর, ছোট ছোট প্র্যাকটিস প্রজেক্ট করা, ছোট ছোট টাস্ক করা। এবং নাম্বার ফাইভ, ওভারঅল আপনাকে একটা গাইডেড জার্নি দেওয়া। কারণ অ্যাজ এ বাঙালি, আমাদের পড়াশোনাটা না এরকম যে হচ্ছে, আহ, যদি একদম কেউ যদি গাইড করে না করে, আমাদের পড়াশোনাটা হয় না, এটা সত্য। যে কেউ আমাকে গাইড করছে না বা কেউ কারো কাছে আমার কোনো জবাবদিহিতা নাই, তাহলে আপনাকে নিজে নিজে যদি পড়তে দেওয়া হয়, তাহলে হয়তো বা 10 দিন 15 দিন হয়তো বা 1 মাস আপনি নিজে নিজে পড়বেন, তারপরে দেখবেন আপনি গা ছেড়ে দিয়েছেন। এই যে গাইডেড জার্নিটা, এই গাইডেড জার্নিটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য বা মূল আমাদের ভিত্তি। এছাড়া আপনি শিখবেন, আপনি প্রজেক্ট করবেন, আপনি পোর্টফোলিও গোছাবেন, এগুলো তো হবেই। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগটাও করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের আজকের দেখেন এই টু ডু লিস্টের এই কাজকর্ম, এই যে অল্প একটু, তাই না? এই প্রথম দিন এতটুকু করতে পারবেন না, জাস্ট এতটুকু, যে আপনি শুরুতে কি করেছেন, শুরুতে জাভাস্ক্রিপ্ট কি কেন এটা একটু বোঝার চেষ্টা করলাম। তারপরে জাভাস্ক্রিপ্ট পড়াশোনা করার জন্য আমরা কি করলাম, ব্রাউজার ইনস্টল করলাম, ভিএস কোড ইনস্টল করলাম, ভিএস কোডের মধ্যে কিছু এক্সটেনশন ইনস্টল করে ফেললাম। জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা কি করেছি, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজ তৈরি করেছি, সেই ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজের ভেতরে আমরা স্ক্রিপ্ট ট্যাগ লিখেছি। এটা নিয়ম, জাভাস্ক্রিপ্ট লেখার নিয়মটাই হচ্ছে এরকম, স্ক্রিপ্ট শুরু, স্ক্রিপ্ট শেষ, আর এর মাঝে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের কোডটা লিখতে হবে। তারপরে আমরা করলাম কি, এইটা যে একটা মৌলিক সিনট্যাক্স, মানে এটা লাগবেই, এটা তো বুঝলাম আমরা। এরপরে আমরা করলাম কি, জাভা স্ক্রিপ্ট দিয়ে জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। কিভাবে করেছি, যে ডকুমেন্ট ডট রাইট, এখানে লিখেছিলাম আমরা হ্যালো ওয়ার্ল্ড। এবার কোডটাকে রান করার জন্য রাইট ক্লিক করে আমরা করেছিলাম কি, ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে কোডটা আমাদের রান হয়ে গিয়েছিল। এরপরে আমরা করলাম কি, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, করে আমাদের প্রোগ্রামিং এ যে হাতে খড়ি যেটাকে বলা হয় শুরু, আমরা সেই শুরুটা করলাম। আর আপনি এই যে শুরুটা করলেন, এই যে আজকে আপনি 1 2 3 4 5 6, আপনি 6টা জিনিস বুঝলেন আজকে, দেখেন এভাবে 6টা 6টা করে যদি হয়, যখন অবশ্য লাইভ ক্লাসের খুবই সিনসিয়ারলি পড়ায়, তখন টপিক 6টা থাকে না, আরো বেশি হয়, 10টা করে টপিক হয়। তো আমি ধরে নিলাম পার ডে, আরো ছোট করে ধরলাম যে পার ডে যদি আপনি 5টা 5টা করে টপিক শেখেন, 1 মাসে আপনি 150 টপিক শিখবেন। 1 মাসে এইভাবে জিনিসটাকে ভাবেন, প্রত্যেকটা জিনিস না হিসাব করে করে আগাইতে হবে, এলোপাথারি আগাইলে হবে না আসলে। আর ওই জিনিসটাকেই আমরা একেবারে ক্যালকুলেটিভ ওয়েতে যাব আমরা। আপনি যদি এরকমটা হয় যে
7 মাস ধরে আপনার এই কোর্সটা চলে, তাহলে আপনার 7 মাসে 30 দিন যদি হয়, তাহলে 210 দিন আপনি যদি প্রতিদিন 5টা 5টা করে টপিক শেখেন, প্রায় 1000 টপিক আপনার শেখা হয়ে যায়। 1000 টপিক শিখলে আপনার জাভা স্ক্রিপ্টের ভেতরের আর কোনো কিছু আমার মনে হয় না যে শেখা বাকি থাকে। এবং আপনার কাছে একটা হিসাবও থাকে যে আপনি কি কি শিখলেন। এইভাবে ধীরে 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 আমরা বেসিকটাকে স্ট্রং করি। বেসিক স্ট্রং করার পরে দেন তারপরে আমরা প্রজেক্ট করি, এক্সপ্রেস যে শিখি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখি, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখি। তো চলেন আপনাদের এই 3 দিনের যেই জার্নি, এই জার্নির আগামী দিনে আপনাদের সাথে আমি লুপ, তারপরে কন্ডিশন, এগুলো নিয়ে আলোচনা করব, ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। এই 3 দিনে জাস্ট আমরা শুরু করব। শুরু করব আমরা জাস্ট হচ্ছে শুরু করব। এই 3 দিন আমাদের কাজ হচ্ছে শুরু করা। এই 3 দিনে জাভা স্ক্রিপ্ট শিখে একদম হাফেজ হয়ে যাওয়া না, বা জাভা স্ক্রিপ্ট শিখে আমি অনেক এক্সপার্ট হয়ে গেছি না। এই 3 দিনে আপনি এক্সপার্ট হবেন না। এই 3 দিনে আপনার একটা ভালো শুরু হবে, গুড স্টার্টিং। এই গুড স্টার্টিংটার জন্যই আমাদের এটা, এই গুড স্টার্টিংটার জন্যই আমাদের এটা, যে আজকে আমরা জাস্ট এতটুকুই করলাম, যে একটা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে আমাদের পড়াটা শুরু করলাম। ওই এক ভাই বলেছেন যে 1000টা টপিক থাকে কিনা, আসলে 1000টা টপিক শেখা মানে আপনার জাভা স্ক্রিপ্টের একেবারে ইনস অ্যান্ড আউটস থেকে শুরু করে এক্সপ্রেস জেস, রিয়াক্ট জেস সব কভার হয়ে যাবে ভাই। কিন্তু ওই যে নিয়মানুবর্তিতা, একটা নিয়মের মধ্য দিয়ে যাওয়া, একটা প্র্যাকটিক্যাল ওয়ে অফ লার্নিং এর ভেতর দিয়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, আমরা স্কুলে কলেজে অঙ্ক পড়েছি, বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, সামাজিক বিজ্ঞান পড়েছি, ইতিহাস পড়েছি, জেনারেলাইজ যে সাবজেক্টগুলো আমরা পড়েছি, এটার ওয়ে অফ লার্নিং কিন্তু আমাদের সবার জানা। যে ক্লাস 1-এর বাচ্চাকে কিভাবে পড়াতে হবে, ক্লাস 2-এর বাচ্চাকে কিভাবে পড়াতে হবে, বা তার রুটিনটা কেমন হওয়া উচিত। কিন্তু প্রোগ্রামিং জিনিসটা এমন, এইটার রুটিনটা কেমন হওয়া উচিত আমরা অনেকে কিন্তু জানি না। যে আমার কিভাবে পড়া দরকার, আপনি জানেন যে আপনার কিভাবে অঙ্ক করা দরকার, ইউ নো অলরেডি অ্যাবাউট দ্যাট, যে আপনার কিভাবে অঙ্ক করা দরকার, বুঝে বুঝে অঙ্ক করা দরকার, রাইট? হয়তো বা টিচার একবার করে দিয়েছে, আপনার বুঝে বুঝে একবার প্র্যাকটিস করা দরকার। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আপনি যে পড়বেন সেই পড়াটা ভুলে যে যদি যান, অঙ্ক যদি ভুলে যান, আপনারা অঙ্ক নোট করে রাখেন, বিজ্ঞান নোট করে রাখেন, সারা বছর আপনারা প্রাইভেট পড়েন, স্কুলে কলেজে নোট করে রাখেন, রাখেন কিনা? তো এইখানেও আপনি পড়াটাকে কিভাবে মনে রাখতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। এখানেও পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিতে পারেন, এই জিনিসগুলো জানাটা আপনাদের জন্য খুবই জরুরি। আর এভাবে আপনাদেরকে আমরা গাইড করি। আজকে হচ্ছে ডে 1। অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো এখন আমি। আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের সেশনটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ করব। আমি আশা করি আপনাদের এই যে প্রোগ্রামিং এ হাতে খড়িটা, এই হাতে খড়িটা অনেকেই অলরেডি করে ফেলেছেন, বা এই ক্লাসটা হওয়ার পরে মনের ভিতরে একটু হলেও কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে বা কনফিডেন্স পাচ্ছেন। আপনারা চ্যাট বক্সে প্রশ্ন করেছেন অনেকেই,